বলো অবজেক্টিভ 1 থেকে 10। 6 নাম্বার। 6 এর আগে কারো প্রবলেম? চিত্র অনুযায়ী সমবিভব বিন্দুগুলি কি? সমবিভব বিন্দুগুলি কি? আচ্ছা, এটা এখনো বুঝি নাই, আমরা বলরেখা পড়ি নাই, বলরেখা পড়বো। বলরেখা পড়লে এটা বুঝতে পারবা। বলরেখা পড়লে এটা বুঝতে পারবা যে আর এবং এস হচ্ছে বলরেখার সাথে লম্ব। যেখানে লম্ব সেখানে কোনো বিভব থাকে না। আমরা পড়বো পরে, হ্যাঁ, গোলা দিয়ে রাখো। তারপরে 7 থেকে 10। 8 নাম্বার, কোন বিন্দুতে ভি আর লেখচিত্র কি? ভি এর সাথে আর কি ব্যস্তানুপাতিক না? ভি ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর না? ব্যস্তানুপাতিক হলে লেখো কেমন হবে? এরকম লেখা হবে না? নিম্নগামী লেখা হবে না? ঠিকই তো, ব্যস্তানুপাতিক লেখো মানে এরকম লেখো। পড়ছি? আচ্ছা, তারপরে আর ব্যাসার্ধের এন সংখ্যক পানির ফোঁটায় কিউ পরিমাণ ধনাত্মক চার্জ আছে। ফোঁটাগুলোকে একত্রিত করে একটি বড় ফোঁটায় পরিণত করলে বড় ফোঁটার বিভব প্রতিটি ছোট ফোঁটার বিভবের কত গুণ হবে? বিভবের সূত্র কি বলো? ভি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই কত আর, নাকি? এটা কিসের বিভব? এটা একটা ছোট ফোঁটার বিভব। তাহলে এটা একটা ছোট ফোঁটার বিভব। এরকম ছোট অনেকগুলি ফোঁটা মিলা একটা কি তৈরি করছে? বড় ফোঁটা তৈরি করছে না? তাহলে ফোঁটা ছোটটার প্রত্যেকটার ব্যাসার্ধ স্মল আর। তাহলে বড়টার ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয়, তোমার কি বুঝতে বাকি আছে? ছোট সবগুলি মিলে যে আয়তন, বড় একটারই সেই আয়তন। তাহলে ছোটগুলির আয়তন কত? 4/3 পাই কত আর কিউব। বড়টার আয়তন কত? 4/3 পাই আর কিউব। 4/3 পাই 4/3 পাই কাটা থাকলো কি? এন আর কিউব ইকুয়াল টু কত? আর কিউব না? তাহলে বড়টার ব্যাসার্ধ কত? আর ইকুয়াল টু কত? 3√n আর না? বুঝতেছ? তাহলে বড়টার বিভবের সূত্র কি বলো? 1/4 পাই এপসাইলন নট n কিউ বাই কত আর। তাহলে 1/4 পাই এপসাইলন নট n কিউ আর এর মান কত? n আর। তাহলে কি দাঁড়াইলো বলো তো? 1/4 পাই এপসাইলন নট n কিউ n টু দি পাওয়ার 1/3 না? বুঝছো না? বুঝো নাকি? তাহলে এই ক্ষেত্রে n এর মান কত? 1। এটা n এর মান কত? 1/3। তাহলে 1 থেকে 1/3 বাদ দিলে থাকে কত? 2/3। তাহলে v প্রপোর্শনাল কত? n টু দি পাওয়ার কত? 2/3 না? বুঝছো নাকি? দেখো, বুঝছো কি করছি? বুঝছো কি করছি? ওটাও স্যার v proportional to n to the power 2/3 কেমনে হলো? n এর পাওয়ার 1 আছে, নিচে n এর পাওয়ার 3 আছে। তাহলে এখানে 1 আছে, এখানে 3 আছে। আমি যদি না বুঝো 1 মাইনাস 1/3 আমি কেমনে বুঝাবো বলো তো? কত নাম্বার গেল এটা? 9। আসো 10 থেকে 20। দুটি সমান্তরাল পরিবাহী একই পরিমাণ একই দিকে প্রবাহিত হচ্ছে, নিচে বল নির্দেশ করে। এটা এই চ্যাপ্টারের না, অন্য চ্যাপ্টারের। খালি এতটুকু জেনে রাখো, একই দিকে বল দিলে আকর্ষণ করে, আর বিপরীত দিকে তড়িৎ দিলে, একই দিকে তড়িৎ দিলে আকর্ষণ করে, বিপরীত দিকে তড়িৎ দিলে বিকর্ষণ করে। লিখে রাখো এখানে। এটা এই চ্যাপ্টারের না, 4 নাম্বার চ্যাপ্টার, তোমাদের সিলেবাসে নাই। লিখে রাখো খালি, একই দিকে তড়িৎ দিলে আকর্ষণ করে, বিপরীত দিকে তড়িৎ দিলে বিকর্ষণ করে। একই দিকে তড়িৎ দিলে বিকর্ষণ করে, বিপরীত দিকে তড়িৎ দিলে আকর্ষণ করে।
একই দিকে দিলে কি বলছি আকর্ষণ, হ্যাঁ ঠিক আছে, একই দিকে দিলে আকর্ষণ করে, বিপরীত দিকে গেলে বিকর্ষণ করে। তাহলে অ্যান্সার হবে খালা। হ্যাঁ 11 থেকে 20, 16-র আগে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নিরবিচ্ছিন্ন, ওই বিন্দুতে কোনো আধান না থাকে। তারপরে বলছে বিচ্ছিন্ন যদি ওই বিন্দুতে কেবলমাত্র কোনো ধনাত্মক আধান থাকে, বিচ্ছিন্ন যদি ওই বিন্দুতে কোনো আধান থাকে। বলরেখার মতো শিখাবো না। অ্যান্সার হবে হচ্ছিল কি বলতো 1 এবং 2। ক হবে অ্যান্সার, ক। সরি 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 1 এবং 3 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খালাই ঠিক আছে। এটা আমরা বলরেখায় শিখাবো না, লাস্টে গাউসের সূত্রে। তারপরে 12 থেকে 20, 16-র আগে ক্ষুদ্র গোলক পি কিউ এত চার্জ প্রদান করা হলে বায়ু মাধ্যমে মধ্যবর্তী দূরত্ব 24 সেন্টিমিটার, কত দূরে তড়িৎ প্রবাহের মান 0? পি বিন্দু হতে কত দূরে তড়িৎ বিভবের মান 0? বিভবের মান 0 হইতে হইলে কি করতে হবে? v1 প্লাস v2 ইকুয়াল টু কি হইতে হবে? 0 না? তাহলে পি বিন্দু থেকে দূরত্ব কত? 1/4 পাই এপসাইলন নট কমন নিলাম। v1 মানে কত বলতো? -4 বাই কত x, বুঝছো না বুঝো নাই? প্লাস কত বলতো? 8 বাই কত বলতো? 24 মাইনাস x ইকুয়াল টু 0 না? বুঝছো কি করছি? বুঝছো কি করছি? একটা চার্জ থেকে x দূরত্বে বিভব 0 ধরছি, তাহলে আরেকটা চার্জ থেকে কত হবে? টোটাল দূরত্ব 24 না? তাহলে কত হবে? 24 মাইনাস কত x, বুঝতে পারছো? তাহলে এখানে কি এটা বাদ 0 না? এখান থেকে x এর মান বের করতে পারবা না? করো তো, কত আসে দেখো তো, খাতায় করো। করো করো খাতায় করো। আট সেন্টিমিটার, মিটার না, কারণ 24 তো সেন্টিমিটার। অ্যান্সার ক হবে। হয়েছে নি দেখো তো? এতক্ষণ তো লাগার কথা না অঙ্কটা করতে। বলো আর কি? কত আসছে বলো তো? এই বুঝছো নি কি করছি? বুঝছো না বুঝো নাই? আচ্ছা তারপরে 16 থেকে 20, 18, 18 সমবিভব তলের যে কোনো বিন্দুর বিভব পার্থক্য নাম কি? সমবিভব তল, তার মানে বিভব পার্থক্য আছে, বিভব পার্থক্য 0। তারপর 20 থেকে 30, 20 নিচের কোনটি ভোল্টের সমতুল্য? ভোল্ট কি বলতো? ভোল্ট কি? V ইকুয়াল টু W বাই কিউ না? W এর একক কি? জুল। কিউ এর একক কি? কুলম। আবার কিউ ইকুয়াল টু আইটি জানো? জানো না? জানো না? তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু কিউ বাই টি ছিল না? তাহলে কিউ ইকুয়াল টু কত? আইটি। তাহলে আলটিমেটলি কুলম বলতে কি বুঝাবে বলতো? I মানে কি? পার এম্পিয়ার পার সেকেন্ড। বুঝছো না বুঝো নাই? উঠায় রাখো, শীটে উঠায় রাখো। 22 থেকে 30, 21 পুলিশে দিয়ে দেওয়া উচিত না তোমাদের? তোমাদের পুলিশে দিয়ে দেওয়া উচিত না? এটা তো অঙ্ক করছো তোমরা। কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত সমবিভব তল শিখেছিলাম না? কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত বিভব সমান। তাহলে ও বিন্দুর বিভব যা এ বিন্দুর বিভব কি তাই। তাহলে ও এবং এ তো অঙ্কই করাইছি, মনে নাই? আর এর মান যখন ব্যাসার্ধ থেকে ছোট ছিল ব্যাসার্ধ বসাইছিলাম। বুঝি না বুঝি না? তো গ্রাফও শিখাইছিলাম, এই যে গ্রাফ মনে নাই? এই যে এরকম গিয়ে এরকম গেছিল, তার মানে কেন্দ্র থেকে ব্যাসার্ধ পর্যন্ত বিভব কি ছিল? সমান ছিল। যারা ক্লাস করছো তারা জানো। 22 থেকে 30, সি বিন্দুতে 2 কুলম,
সি বিন্দুতে 2 কুলম্বের একটি আধান স্থাপন করলে আধানটি এত নিউটন বল অনুভব করবে, বের করো। সি বিন্দুতে কত কুলম্বের চার্জ বসাবা? 2 কুলম্বের চার্জ বসাবো, তাহলে সি বিন্দু বাদ দিয়ে আর কয় বিন্দু আছে? এ বিন্দু আর কি বিন্দু? বি বিন্দু। তাহলে এ বিন্দু এটারে কি করবে? এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে এ বিন্দু বিকর্ষণ করবে, সি বিন্দু কি বিকর্ষণ করবে না? তাহলে মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি না? মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি যদি হয় তাহলে আমাদের সূত্র কি বলো? f1 এর মান কত? f এর মান যা হবে fc এর মান তাই হবে না? সেটা কত? 9 × 10⁹ একটা কত? 5 × 10⁻৯, আরেকটা কত? 2। মধ্যবর্তী দূরত্ব কত? 2 স্কয়ার। পারবা? তাহলে টোটাল লব্ধি বল কত হয় বলো তো? √f ভিতরে না বোকা খাওয়ার জন্য এরকম করে আমার সামনে। বাইরে কি মধু আসেনি? হ্যাঁ, চোখের ডাক্তার দেখাবি না? কেউ আছে? আচ্ছা, বোর্ডের দিক তাকাও। কত আসছে অ্যান্সার? 77.9। কত আসছে? এটা কেমন ধরনের কথা? আমি বলতেছি না, অঙ্ক করো। এগুলি তো সিকিউতে থাকবে। কত আসছে? কি রে? ও, আজকে ফার্স্ট। গুড। তুমি কিসে? দিলাম, লাইট বন্ধ করে দিলাম, সমস্যা কি? অনলাইনে আমারে কালো দেখা যাবে, এটাই তো চাস তোরা, আর তো কিছু না। কিরে সাকিব, তুই কবে তো দিন পর ক্লাসে আসছিস? গত ক্লাস করছিলি? কত আসছে তোর অ্যান্সার? আসবে না আজকে? আজকে আর আসবে না। তোর এক এক সময় এক এক অ্যান্সার আসে। এফ এর মান আর এফ বির মান কত ছিল? 9 × 10⁻, কত? 9। 5 × 10⁻, কত? 9। 2 নিচে কত? 2 স্কয়ার। তাহলে এই দুই কাটা, এই 9 কাটা, 5 9 45। 45 2 দিয়ে ভাগ দিলে 22 কত? 5। তাহলে এফ রেজাল্টেন্টের ভ্যালু কত? √22.5 স্কয়ার প্লাস 22.5 স্কয়ার প্লাস 2 × 22.5 স্কয়ার cos কত ডিগ্রি? 60 ডিগ্রি। কত আসে? কত? 38.97। শুধু নাই অ্যান্সার, মিলে না। কত? 22.5 বলছে নাকি? আচ্ছা, একটা বুদ্ধি করি, এই যে এটারে মাইনাস বানাই দেই, তাহলে মিলে যাবে। এটারে মাইনাস বানায় দাও, তাহলে মিলবে। তাহলে একটা কোন দিকে? এই দিকে। আর একটা কোন দিকে? এই দিকে। মধ্যবর্তী কোণ কত? 120। ছোটকালে শিখাইছিলাম, একই মানের দুইটা বল পরস্পর যদি 120 ডিগ্রি কোণে কাজ করে তাহলে লব্ধির মান তাদের যে কোনো একটির মানের সমান হবে। মনে আছে নি? ভেক্টরে শিখাইছিলাম যে কিছু কথার মধ্যে একই মানের দুইটা বল যদি পরস্পর কত 120 ডিগ্রি কোণে কাজ করে, লব্ধির মান কি তাদের যে কোনো একটির সমান হবে। তাহলে এদের মান কত ছিল? 22.5 না? লব্ধির মানও কত হবে? 22.5। এখন কিন্তু মিললো। তারপরে লব্ধি কি হবে বলতো? এদের মাঝখানে কোন একটা বিন্দুতে কাজ করবে। মাঝখানে কোন একটা বিন্দুতে কাজ করবে মানে এই কোণ কত? 60 ডিগ্রি। তাহলে এই রেখার উপর এই রেখাটাও কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে কি এরা সমান্তরাল না? তারপরে কোন সি এর সমদ্বিখণ্ডক রেখা বরাবর গতিশীল? এটা তো বললামই, সি এর কি বরাবর? সমদ্বিখণ্ডক বরাবর গতিশীল না? তাহলে 1 2 3। বুঝছো? আচ্ছা, কোন সি বলতে এই কোণটারে বোঝায় কিন্তু আবার, এটা তো আর সমদ্বিখণ্ডক না। তাহলে কি হয় বলতো? বি সি এই কোণের সমদ্বিখণ্ডক, সি কোণ কিন্তু এটাকে বোঝায়। তাহলে আলটিমেটলি এটা হবে না। তাহলে 1 এবং 2। বুঝছি না বুঝি নাই? বুঝছি।
এটাতে সমস্যা, এটাতেই সমস্যা। এটা আমাকে পোড়াতে যদি। আচ্ছা কইছিলাম হয়েছে। কথা বলো না। 25 পরে বলো, তারপরে টপিক 4 এর অবজেক্টিভে আসো। পেজ বলো তোমাকে 91। বলো অবজেক্টিভ 1 থেকে 10। বুঝছো নি কিভাবে হইছে? 6 এর আগে দেখো 6 কি বলছে, তিনটি একই ধরনের ধারক, প্রত্যেকটির মান সি, তিনটি শ্রেণী সমবায় যুক্ত করলাম। সমবায়টি অপর একটি ধরনের ধারকের সাথে সমান্তরালে যুক্ত করা হলো। সমগ্র সমবায়ের তুল্য ধারকত্ব কত? যখন শ্রেণীতে যুক্ত করছিলাম তখন তিনটা মিলে C/3 ছিল না? বুঝনি? যখন শ্রেণীতে যুক্ত করছিলাম তখন কি ছিল বলতো? 1/CS ইকুয়াল টু কত? 1/C 1/C 1/C। তাহলে CS এর ভ্যালু কত? C/3। তার সাথে আরেকটা ধারক কেমনে যুক্ত আছে? সমান্তরালে। তাহলে এই CS এর সাথে কত C যোগ হবে? তাহলে কত হইলো? এটা 3 উপরে কত? 4। তাহলে 4/3C। বুঝছো না বুঝো না? বুঝছি। উঠায় নাও তো একটু তাড়াতাড়ি, শীটে উঠায় নিবা এগুলি। লিখছো? কত ছিল? 6। 7 থেকে 10, 10 থেকে 20, 12 করি আগে। মানে এরকম এলোমেলো কেন করতেছো? তোমরা তো অনেক দিন ধরে আমার কাছে সলভ ক্লাস করো। তাহলে 12 বলছে একজন, তুমি কেন 13 14 বলে বিশৃঙ্খলতা তৈরি করতেছো? 12 দেখো কি বলছে, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব দেওয়া আছে। পাত দুটির মধ্যে অন্তরক পদার্থ প্রবেশ করলে ধারকত্ব এত হইছে। অন্তরক মাধ্যমটির তড়িৎ মাধ্যমাঙ্ক কত? ধারকের সূত্র কি ছিল? সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি। মনে আছে? মনে আছে নি? তাহলে একটা যদি শূন্য হয় আর একটা যদি প্রাইম হয় তাহলে সূত্র কি? এপসাইলন নট কে এ বাই কত? ডি না? বুঝো না বুঝো না? বুঝো না বুঝো না? তাহলে সূত্র কি বলেন তো? সি এর সাথে কে এর সম্পর্ক কি? সমানুপাতিক। তাহলে সি প্রাইম বাই কত? সি ইকুয়াল টু কি? 1/K না? সরি, কে বাই কত? K/1 না? সি প্রাইমের মান কত? 80। সি এর মান কত? 4। উপরে কত? কে না? তাহলে কত হইলো বলো তো? কে এর মান 20 না? বুঝি না বুঝি না? উঠাও। তারপর কত হয়েছিলাম? 12তে 13 নাম্বার দেখো কি বলছে।
যখন এত মিলিকুলম চার্জ এত বল পার্থক্য অতিক্রম করে তখন কি পরিমাণ বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয়? এত মিলিকুলম চার্জ এত বল বিভব শক্তির মধ্যে দিয়ে তুমি W ইকুয়াল টু বি কিউ। বি এর মান কত? 12। কিউ এর মান কত? 8 ইনটু কত? 10 ইনভার্স 3। কত আছে দেখো তো? বুঝছি না বুঝি নাই। এটা কিন্তু ধারক না যে ধারক নিয়ে কথা বলবো। এটা যদি ধারক হইতো তাহলে ধারক নিয়ে কথা বলতাম। বুঝতে পেরেছ? ধারক হইলে কিন্তু অন্য সূত্র ইউজ করতাম, হাফ কিউ ভি ইউজ করতাম। বুঝছো নি? হাফ বি কিউ ইউজ করতাম, কিন্তু যেহেতু ধারক না সেহেতু নর্মাল সূত্র ইউজ করেছি, ডাব্লিউ ইকুয়াল টু বি কিউ। 14 নাম্বার, সমান্তরাল পাত ধারকের মধ্যে ডাইইলেকট্রিক ধারকত্ব এত থেকে বেড়ে এত হইছে, ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কত? মাত্র করছি, পারবা না? মাত্র করছি, পারবা না? সি এর সাথে কে এর সম্পর্ক কি? সমানুপাতিক। তাহলে হইছে কত? 60। তাহলে 60 রে কত দিয়ে ভাগ দিব? 5 দিয়ে ভাগ দিলেই কে পাওয়া যাব না? মাত্রই তো করাইলাম। তাহলে কত? 5 বারং 60। বুঝে আসেনি? পনেরো থেকে 20। একটি সমান্তরাল পাত ধারকের মধ্যে ডাইইলেকট্রিক পাত স্থাপন করায়, মাত্রই তো করাইলাম। সঞ্চিত শক্তি ও শক্তির কথা বলছে, সরি, শক্তি কয় গুণ বৃদ্ধি পাইছে? 5 গুণ বৃদ্ধি পাইছে। তাহলে পদার্থের ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কত? মাত্রই তো শিখাইতাম। কি মনে আছে? ইউ ইকুয়াল টু কত বলো তো? হাফ সিভি স্কয়ার। মনে আছে? হাফ কত? হ্যাঁ বলো বলো, আমাকে বলো কি হয়েছে? হাফ সিভি স্কয়ার। অথবা আরেকটা সমীকরণ শিখেছিলাম, এপসাইলন ছিল একটা ইউ বাই ভি এর মধ্যে, মনে আছে? ইউ বাই ভি ইকুয়াল টু কি ছিল বলো তো? হাফ কি ছিল দেখো তো? ই স্কয়ার এপসাইলন নট, এরকম ছিল না? আচ্ছা, আমাকে বলছে একটি সমান্তরাল পাত ধারকের মধ্যে ডাইইলেকট্রিক পাত স্থাপন করে সঞ্চিত শক্তি 5 গুণ বৃদ্ধি পাইল, পদার্থের ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কত? তাহলে সঞ্চিত শক্তির সাথে ইউ ইকুয়াল টু হাফ কিউ ভি, ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কয়ার, ইউ ইকুয়াল টু হাফ কিউ স্কয়ার বাই সি। সমান্তরাল পাত ধারকের ডাইইলেকট্রিক পাত স্থাপন করে সঞ্চিত শক্তি 5 গুণ বৃদ্ধি পাইল। তাহলে সঞ্চিত শক্তির সাথে ভি এর সম্পর্ক যদি দেখি, তাহলে ইউ এর সাথে কে এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, তো দেখা যায়। এই যে এখানে এপসাইলন নট কে যদি ধরি, আচ্ছা, ইউ ইকুয়াল টু আমাদের মূল সূত্র হচ্ছে হাফ সিভি স্কয়ার, এইভাবে চিন্তা করি। আচ্ছা, তাহলে ধারকত্ব বাড়ছে কমছে কিছু বলছে? মানে ধারকত্বের কথা কিছু বলছে? ধারকত্বের কথা কিছু বলে নাই। বলছে ডাইইলেকট্রিক ধ্রুবক স্থাপন করায় সঞ্চিত শক্তি 5 গুণ বৃদ্ধি পাইছে। সঞ্চিত শক্তি কি কত গুণ বৃদ্ধি পাইছে? 5 গুণ বৃদ্ধি পাইছে। তাহলে ইউ এর সাথে ভি এর সম্পর্ক বর্গের সমানুপাতিক। তাহলে ইউ এর সাথে কে এর সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক। বুঝছো না বুঝো না? কি বুঝাইতেছিস? তাহলে নরমালি যদি কিছু না বলে তাহলে এই সূত্র দিয়ে অঙ্ক করবা, ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কয়ার। কারণ ধারকত্বটারে সেম ধরি আমরা। কি কাকে সেম ধরি? ধারকত্বকে সেম ধরি। তাহলে ইউ এর সাথে কে এর সম্পর্ক বর্গের কি? ব্যস্তানুপাতিক। তাহলে ধারকত্ব শক্তি যদি 5 গুণ বৃদ্ধি পায়, তাহলে ধারকত্ব ডাইইলেকট্রিক ধ্রুবক কত গুণ করতে হবে বলতো? 1/25 গুণ করতে হবে। বুঝছি না বুঝি নাই?
1/25 গুণ করতে হবে। ষোলো থেকে 20 একটি সমান্তরাল পাত ধারকে আহিত করার পর ব্যাটারি থেকে বিযুক্ত করা হলো। যদি ধারকের পাত দুটি একটি অন্তরক হাতল দ্বারা দূরে সরানো হয়, ধারকের আদান কি করবে? বৃদ্ধি পাবে। আহিত করার পর ব্যাটারি থেকে বিযুক্ত করলাম, বিযুক্ত করার পরে হাতল দুইটা একটা অন্তরক পাত দিয়ে সি ইকুয়াল টু কত? এপসাইলন নট এ বাই কত? ডি। তাহলে আমাকে জিজ্ঞেস করছে ধারকের আদান বৃদ্ধি পাবে, আদান চেঞ্জ হবে না। ডি এর মান বাড়াইছি, তাহলে সি এর সাথে ডি কি ব্যস্তানুপাতিক না? তাহলে ধারকত্ব কমবে, বৃদ্ধি পাবে না। তারপরে হচ্ছিল কি বলতো, ধারকের সঞ্চিত শক্তি হ্রাস পাবে। তাহলে ইউ ইকুয়াল টু কত বলতো? হাফ সিবি স্কোয়ার। ইউ এর সাথে সি এর সম্পর্ক কি? সমানুপাতিক। তাহলে ডি বাড়লে সি কমবে, সি কমলে ইউও কি করবে? কমবে। তাহলে অন্তস্থ শক্তিও কি করবে? কমবে। আচ্ছা, তারপরে হচ্ছিল বিয়োগ পার্থক্যের কথা বলছে, ভি ইকুয়াল টু ইডি। তাহলে ডি যদি বাড়ে, বি এর সাথে ডি এর সম্পর্ক কি? সমানুপাতিক। তাহলে ডি যদি বাড়ে তাহলে ইও কি করবে বলতো? মানে এই ভিও কি করবে? বাড়বে। তাহলে পাত দুটি বিয়োগ পার্থক্য বৃদ্ধি পাবে। এই সমীকরণটা লিখে রাখো। ভি ইকুয়াল টু কি বলতো? ইডি। তাহলে ভি এর সাথে ডি কি? সমানুপাতিক। বুঝছো কিনা দেখো। আর কি বলো বলো। 24 নাম্বার দেখো কি বলছে। ধারকের ধারকত্ব নিচের কোনটির উপর নির্ভর করে না? পাতটির চার্জের পরিমাণের উপর। ধারকের ধারকত্ব নিচের কোনটির উপর নির্ভর করে না? ধারকত্বের সূত্র কি? সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি। মাধ্যমের উপর করে, দূরত্বের উপর করে, তলের আকার, আকার মানে ক্ষেত্রফলের উপর করে, কিন্তু চার্জের পরিমাণ কি করে? কারণ সমীকরণ কি বলতো? সি ইকুয়াল টু কত বলতো? এপসাইলন নট এ বাই কত? ডি। এখানে কি কিউ আছে? তাহলে কিউ এর উপর নির্ভর করবে কেন? 25 থেকে 30। 27 নাম্বার দেখো কি বলছে। 6 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের 6 মাধ্যমাঙ্কের মাধ্যমে রাখা হলো। উক্ত গোলকের ধারকত্ব কত? সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট আর। শিখাই নাই? সি ইকুয়াল টু সূত্র কি বলো? 4 পাই এপসাইলন নট কে ইনটু আর। তাহলে 4 পাই এপসাইলন নট এর মান কত? 1/9 ইনটু 10 টু দি পাওয়ার 9। কে এর মান কত? 6। আর এর মান কত? 0.06। বুঝছো নাকি দেখো। এপসাইলন নট কে আছে না? অন্য মাধ্যমের জন্যই তো কে দিয়ে গুণ দিছি। আর কি বলো। কত নম্বর পর্যন্ত ছিল? 28 থেকে 30, 30 থেকে 40, 33। দেখো কি বলছে। ধারকের ধারকত্ব নির্ভর করে না, মাত্রই তো বুঝাইলাম। পাতের আকৃতি, আকৃতির উপর নির্ভর করে না, ক্ষেত্রফলের উপর নির্ভর করে। আকার মানে ক্ষেত্রফল, আকৃতি মানে শেপ, শেপের উপর তো করবে না। সেটা বৃত্তাকার হোক, ত্রিভুজ আকৃতির হোক, সেটার উপর করবে না, কিন্তু কিসের উপর করবে? ক্ষেত্রফলের উপর করবে। তার মানে আকার বলতে এই কিসের কথা বলছে বলতো? আকার বলতে
আকার বলতে ক্ষেত্রফল বুঝাইছে, চার্জের উপরও করবে না, আকৃতির উপরও করবে না, চার্জের উপরও করবে না, কিন্তু বুঝছো নি? আকার বলতে মানে ক্ষেত্রফলকে বুঝাইছে, আর আকৃতি বলতে মোটা কতটুকু এটা বুঝাইছে, বুঝনি? 34 থেকে 50, 40, 37। দেখো সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে বিভব পার্থক্য অপরিবর্তিত থাকে, চার্জ অপরিবর্তিত থাকে, ধারকত্ব অপরিবর্তিত থাকে। এটা আসলে উদ্দীপক ছিল মনে হয়, কোনো উদ্দীপক নাই, গোল্লা দিয়ে রাখো। 39 আসো, ধারকত্ব ব্যবহারের সংযোগের বিভব পার্থক্য অপরিবর্তিত থাকবে, সত্য কথা। আধান অপরিবর্তিত থাকবে, আধান অপরিবর্তিত, ধারকত্বের মান অপরিবর্তিত থাকবে না, ধারকত্বের মান চেঞ্জ হবে, সি এর মান চেঞ্জ হয়, কিন্তু বিভব পার্থক্য আর আধান অপরিবর্তিত থাকে, 1 এবং 2। অ্যান্সার হবে ক। 40 থেকে 50, ধারকের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? ধারকের আধান বলতে যে কোনো পাতের আধানের পরম মান বোঝায়, কারণ আমি তো বলছিলাম যে প্লাস যতটুকু জমা হবে মাইনাস কি ততটুকুই জমা হবে, তার মানে কি পরম মান বলতে বোঝায় মানে 10 কুলম্ব বোঝায়, মাইনাস 10 কুলম্ব না। ধারক যে কোনো পরিমাণের আধান ধারণ করতে পারে না, আধান যে কোনো পরিমাণ ধারণ করতে পারে না, এটা তার ক্যাপাসিটি আছে। ধারকে স্থির তড়িৎ শক্তি সঞ্চিত থাকে, সত্য কথা। পূর্ণ চার্জিত ধারক খোলা বর্তনী হিসেবে কাজ করে। খোলা বর্তনী মানে কি বলতো? ব্যাটারির মতো কাজ করে আর কি, যে কোনো সময় সংযোগ দিলে সেখানে তড়িৎ প্রবাহিত হবে। তার মানে খ হিসাবে, খটা হচ্ছিল প্রযোজ্য না। 46 থেকে 50, C1 C2 ধারক শ্রেণী সমবায়ে যুক্ত আছে, শ্রেণীতে যুক্ত আছে। আচ্ছা, C1 ইজ লেস দেন C2, এই অবস্থায় তুল্য ধারকত্ব যদি C হয়, তুল্য ধারকত্ব যদি C হয়, আচ্ছা একটু বোঝার চেষ্টা করো। আমার কাছে দুই ফ্যারাডে এবং 4 ফ্যারাডের দুইটা ধারক আছে মনে করলাম, 2 ফ্যারাডে আর 4 ফ্যারাডের দুইটা ধারক আছে। আমাকে বলছে এদেরকে শ্রেণী সমবায়ে যুক্ত করছি, শ্রেণী সমবায়ে যখন যুক্ত করবো তাহলে তুল্য ধারকত্বের মান কত হয় বলতো? 2 গুণন 4 বাই কত? 2 প্লাস 4, তার মানে উপরে কত 8, নিচে কত 6, কত আসে দেখো তো? ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আছে। একটা জিনিস খেয়াল করে দেখো, তুল্য ধারকত্ব কিন্তু 2 এর থেকেও ছোট হবে, এটা তো আমরা আগেই শিখেছিলাম, মনে আছে? সমান্তরালে যুক্ত থাকলে রোধের কথা বলছিলাম না, সবচেয়ে ছোট রোধ থেকে ছোট হয়, আর সিরিজে যুক্ত থাকলে সবচেয়ে বড় রোধ থেকে কি হয়? বড় হয়। তাহলে এখানে যদি সবচেয়ে ছোট রোধ থেকে ছোট হয়, আচ্ছা দেখো কি চাইছে, দেখো দেখো বলছে হচ্ছিল এটা লেস দেন হবে আর কি। আচ্ছা তাহলে কি বলছে? সি ইজ লেস দেন C1/2। C1/2 মানে কি? 2 রে 2 দিয়ে ভাগ দিলে কত? 1। তাহলে সি কি 1 এর থেকে ছোট হইছে? হয় নাই। 1.33 কি 1 এর থেকে ছোট? তাহলে এটা মিথ্যা কথা। তারপরে বলছে C1 ইজ গ্রেটার দেন C2 থেকে বড়, এরকমও তো না, এরকমও তো না, কারণ সবার থেকে ছোট। আচ্ছা তারপরে এটা কি বলছে বলো? C2 থেকে বড়, এটাও না। তারপরে কি বলছে বলতো? C1 থেকে 2 দিয়ে ভাগ দিলাম, তার মানে কি 2 দিয়ে ভাগ দিলে কত? 1, 1 এর থেকে তো বড়, তার মানে কি C1/2 থেকে বড়, আবার C1 থেকে কি ছোট। তাহলে এটা সঠিক কথা। বুঝছি না বুঝি নাই, চিহ্নটা ঠিক করে নাও। 47 থেকে 50, 50 নাম্বার দেখো কি বলছে? একটি সমান্তরাল পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এত মিটার, বিভব পার্থক্য এত ভোল্ট, ধারকের একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি কত জুল? সমস্যা কি? একক আয়তনে সঞ্চিত বিভব শক্তির মান কি শিখেছি? বিভব পার্থক্য দেওয়া আছে, U/V = কত? হাফ E স্কয়ার এপসাইলন নট না? E মানে কত? V/D E স্কয়ার এপসাইলন নট, সব দেওয়া আছে, মান বসো, দেখো কত আসে। কি করছি বুঝছো?
ভি এর মান কত 60, মধ্যবর্তী দূরত্ব কত 0.002 হোল স্কয়ার, এপসাইলন নট এর মান কত 8.854 10 ইনভার্স 12 কত আসে দেখো তো। আর কি বলো কত আসছে, মিলছে? আচ্ছা, তারপরে 51 থেকে 60 53 ছাত্র কর্তৃক সৃষ্ট ধারকটির ধারকত্ব পূর্বের ধারকটির বলছো কি বলছে দেখো, বায়ু মাধ্যম বিশিষ্ট কোন ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল 12 সেন্টিমিটার স্কয়ার, মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার, ধারকটিতে চার্জিত করা হলে পাতদ্বয়ের বিভব পার্থক্য 4 মিলিভোল্ট। একজন ছাত্র উচ্চ ধারকের পাত দুটি প্রস্থ বরাবর সমদ্বিখণ্ডিত করলো, এত ব্যবধান বিশিষ্ট দুটি আলাদা ধারকে পরিণত করে ধারক দুটিকে সমান্তরালে যুক্ত করলো। কি সমস্যা তার এত সমস্যা কেন? ভাগ করছে আবার যুক্ত করছে, কাজ নাই। আচ্ছা দেখো, তাহলে প্রথম ধারকটির পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানের প্রাবল্য কত, ভি ইকুয়াল টু কত, ই ইকুয়াল টু কত, ভি বাই ডি না? ভি এর মান দেওয়া আছে 4 ইন্টু কত 10 ইনভার্স 3, আর ডি এর মান 2 ইন্টু কত 10 ইনভার্স 3, তাহলে কত 2, তাহলে 2 নিউটন পার কুলম। ঠিক আছে। আচ্ছা, তারপর ছাত্র কর্তৃক সৃষ্ট ধারক সমবায়টির ধারকত্ব পূর্বের ধারকটির কত হবে? আরে আচ্ছা দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো, প্রস্থ বরাবর যখন কাটছে তখন সি ইকুয়াল টু কত এপসাইলন নট এ বাই কত ডি না? তাহলে ক্ষেত্রফল অর্ধেক হয়ে গেছে না? তাহলে নতুন যে ধারকত্ব পাইবা C1 প্রাইম, তার ধারকত্ব কি আগের ধারকত্বের কি অর্ধেক না? বুঝো না? যখন প্রস্থ বরাবর কাটছে ক্ষেত্রফল অর্ধেক হইছে না? কি অর্ধেক হইছে? ক্ষেত্রফল অর্ধেক হইছে। আচ্ছা, একটু কাহিনী আছে আর একটু আবার, কারণ আগের দূরত্ব ছিল কত 2 মিলিমিটার, এখনকার দূরত্ব কত 0.5 মিলিমিটার, তাহলে আরো কাহিনী আছে। তাহলে সি ইকুয়াল টু কত বলতো এপসাইলন নট এ বাই কত ডি। এপসাইলন নটের মান যাই থাকুক না কেন, এর মান যাই থাকুক না কেন, ডি এর মান 2। আর এখন সি প্রাইমের জন্য এপসাইলন নট এর মান কত এ বাই 2, আর ডি এর মান কত বলতো 0.5। তাহলে 0.5 রে গুণ করলে এপসাইলন নট এ বাই কত 1 না? বুঝো না? তাহলে এপসাইলন নট এ বাই কত 1, তাহলে এপসাইলন নট এ বাই 2 রে এপসাইলন নট এ বাই 1, তার মানে আগের ধারকত্বের অর্ধেক না? বুঝো না? বুঝছো না বুঝো নাই? বুঝা হ বলো, না বুঝা হ বলো না। ক্ষেত্রফল অর্ধেক করছি, তাহলে এ বাই 2 বসাইছি, আর দূরত্ব ছিল আগে 2, এখন কত 0.5, তাহলে এই 2 গিয়ে 0.5 রে গুণ করে 1 বানাইছে, তার মানে আগের কি অর্ধেক না? এখন এই দুইটারে এরকম কয়টা পাইছি? দুইটা। এই দুইটারে কিভাবে যুক্ত করছি? সমান্তরালে। তাহলে সমান্তরালে সিপি কি দুইটা যোগ করে দিতে হবে না? সি বাই 2 বাই কত সি বাই 2, তার মানে সি না? তার মানে আগের কি হবে সমান। বুঝছো না বুঝো নাই? সুন্দর করে উঠাও। সুন্দর করে উঠাও। এত কষ্ট করে দৈরা এমসিকিউ পড়াই, তারপরেও পড়ালেখা করো না তোমরা। 56 তুল্য ধারকত্ব কি কই যায় এরা? সমান্তরাল, দুইটা যোগ করে দাও। 1000 মাইক্রো 10 ইনভার্স 6 10 ইনভার্স 6।
10 ইনভার্স 12 আর দুইটা যোগ করলে 1000 না, 3 শূন্য কাটা, তাহলে কত হবে? 3 ইনভার্স 9। বুঝনি কথা? না বুঝলে বলো স্যার বুঝি না। এখানে মাইক্রো মাইক্রো, তার মানে দুইটা যোগ করলে কত হবে? 1000 মাইক্রো মাইক্রো ফ্যারাডে। তাহলে 1000 মানে 10 কিউব, মাইক্রো মাইক্রো মানে কত? 10 ইনভার্স 6, 10 ইনভার্স 6, তাহলে কত হইলো? 12, 12 থেকে 3 গেল, থাকলো কত? 10 ইনভার্স 9। বুঝনি কি করছে? আয়া দেয় কাজ কাম নাই মনে। লেখা রাখো, লেখা রাখো, যতই মনে করতেছো মনে থাকবে, পরীক্ষার আগে আর মনে থাকবে। 60 থেকে 70, 62 আগে কি সমস্যা? কি সব সিরিজ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে c/5। বুঝো নাই? 1/c, 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 এরকম কয়টা? 5টা, যোগ করলে c/5। 63 থেকে 70, 70 থেকে 80, 71 দেখো, বায়ুতে সমান্তরাল পাতধারকের প্রতি পাতে চার্জের তলমাত্রিক ঘনত্ব সিগমা দেওয়া আছে, ধারকের অভ্যন্তরণে কে দেওয়া আছে, তড়িৎ প্রাবল্য কত, সিগমা ইকুয়াল টু কত? ই এপসাইলন নট না? তাহলে ই ইকুয়াল টু কত? সিগমা বাই কত? এপসাইলন নট কে। শেষ। কি শিখাইছিলাম বলো? সিগমা ইকুয়াল টু ই এপসাইলন নট, তাহলে ই সমান কত? সিগমা এপসাইলন নট, মাধ্যমাঙ্ক দেওয়া আছে, তাই কে মান বসাইতে পারবা? শেষ। 72 থেকে 80, 72 কি বলছে দেখো, C2 ধারকের দুই পাতের বিভব পার্থক্য। কার দুই পাতের বিভব পার্থক্য? C2 কোনটা? এটা না? তাহলে বিভব পার্থক্য বের করবা কেমনে? V ইকুয়াল টু কত? C ইকুয়াল টু Q বাই V। তাহলে V ইকুয়াল টু কত? Q বাই C না? Q বাই কত? তাহলে এই Q কি? এই C2 এর মধ্য দিয়ে যে Q যায় সবার মধ্য দিয়ে সেম Q যায় না? বুঝো না? বুঝো না? সিরিজে তো Q সেম, তাহলে আলটিমেটলি এই Q মানে কি? শুধু C2 এর Q না, পুরাটার Q। তাহলে পুরাটার Q কেমনে বের করবে? Q ইকুয়াল টু কত? CSB। সব মিলায় কয়টা? একটা CSB। তাহলে আলটিমেটলি CS বের করো, 1/2, 1/4, 1/6 করো। ক্যালকুলেটর কই? 2 ইনভার্স 1, 4 ইনভার্স 1, 6 ইনভার্স 1, ওইটা আবার ইনভার্স। তো কত আসছে? 1 পয়েন্ট কত? 1.09। এটা কিন্তু আবার 10 ইনভার্স 6, কারণ মাইক্রো আছে, দেখছো? গুণন বিভব কত? 12, 12 দিয়ে গুণ দাও। তারপর কত পাইছো? 13 পয়েন্ট, কথা কয় না, জোরে বলো। 09 কত? 10 ইনভার্স কত? 10 ইনভার্স 6। C2 এর মান কত? 4 ইনটু 10 ইনভার্স 6, 10 ইনভার্স 6, 10 ইনভার্স 6 কাটা, 13.09 কে 4 দিয়ে ভাগ দাও। বুঝছো কি করছি? বোর্ডের দিক থেকে আবার শিখো। সিকিউ তো এরকম অনেক অঙ্ক আছে। C2 এর বিভব পার্থক্য চাইছে, তাহলে C ইকুয়াল টু মূল সূত্র Q বাই V। তাহলে C2 এর বিভব পার্থক্য চাইছে সিরিজে না? তাহলে ভোল্টেজ সে ভিন্ন ভিন্ন হবে, তাহলে V2 বের করতে বলছে। তাহলে V2 মানে Q বাই কত? C2। তাহলে C2 কি? ধারকত্ব। আর Q কি? চার্জ। তাহলে C2 এর মধ্য দিয়ে কি যেই চার্জ যায় সেটা কি সিরিজের চার্জ না? সবার মধ্য দিয়ে এক চার্জই যায় না? সেজন্য সেখান থেকে Q এর মান আগে বের করে নিছি। Q ইকুয়াল টু কি? CB। C এর মানটা কি হবে? সব মিলায় যেটা, সব মিলায় কি CS। আর V কি? সবার দুই প্রান্তের ভোল্টেজ কত? ব্যাটারির ভোল্টেজ না?
বুঝছি না তাহলে ওইখান থেকে কিউ বাই করছি, কিউ এখানে বসাই দিছি, কি পেয়ে গেছি, সি পেয়ে গেছি। উঠাও সুন্দর করে, শীতের জায়গা না হইলে খাতা খাতায় উঠাও নাম্বার দিয়া। সি কিউতে কিন্তু এগুলি থাকবে, এগুলি কিন্তু তখন আর বুঝাবো না, মনে থাকো। ৭৩ থেকে ৮০, ৭৩ ধারক সমূহ একই উচ্চের সাথে সমান্তরালে যুক্ত করলে প্রত্যেক ধারকের বিভব পার্থক্য বৃদ্ধি পায়। প্রত্যেক ধারকের বিভব পার্থক্য বৃদ্ধি পায়। বি ইকুয়াল টু কত? কিউ বাই সি না? কিউ বাই কত? সি। তাহলে প্রত্যেক ধারকের সাথে সি এর সাথে বি এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে যদি আমরা কেমনে যুক্ত করি, সমান্তরালে যুক্ত করি, তাহলে সি বাড়ে না? তাহলে বি তো কমার কথা। প্রত্যেক ধারকের দুই পাতের আধান হ্রাস পায়। হ্যাঁ, আধান হ্রাস পাবে, কারণ কি আগে তো পুরো চার্জটাই কার মধ্যে দিয়ে যাইত? প্রত্যেকের মধ্যে দিয়ে যাইতো। এখন কি আর প্রত্যেকের মধ্যে দিয়ে সেই চার্জ যাবে না? সেই চার্জ দুই ভাগে ভাগ হয়ে যাবে, দুই ভাগে ভাগ হয়ে যাবে। তারপরে তুল্য ধারকের সঞ্চিত শক্তি অপরিবর্তিত থাকবে। সঞ্চিত শক্তি তো অপরিবর্তিত থাকবে না। কারণ কত বলতো? ইউ ইকুয়াল টু কত? হাফ সি ভি স্কয়ার। তাহলে ভি যদি সেইমও থাকে, সি তো চেঞ্জ হবে, শুধু শুধু দুই হবে অ্যান্সার, শুধু দুই হবে অ্যান্সার। ৭৪ থেকে ৮০, ৭৬ দেখো কি বলছে, ৭৬ দেখো কি বলছে, গোলকটির ধারকত্ব কত? ধারকত্বের সূত্র কি? সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট আর না? তাহলে আর 4 পাই, 4 এর থেকে 2 আর দিয়ে দিলাম, 2 আর মানে কি ডি, 2 পাই এপসাইলন নট ডি। বুঝছিনি? ৭৭ থেকে ৮০, ৭৭ থেকে ৮০, ৮১ থেকে ৯০, কি করস তুই? কি করস? কি চিন্তা করস? এই বয়সে এত চিন্তা? তো নষ্ট হয়ে যাইতেছে দুনিয়াটা। তাহলে ৮২ পর্যন্ত কারো প্রবলেম নাই আর? আচ্ছা, ৮২তেই প্রবলেম, বিসমিল্লাহ নাই, লাস্টেও গলো। সি1 ধারকত্ব সি2 সি3 সহিত সমান্তরালে যুক্ত করলে সঞ্চিত শক্তির মান পূর্বের মানের কত গুণ হবে? পূর্বের মান কত বলো? পূর্বের সঞ্চিত শক্তি কত? তুল্য ধারকত্ব কত বলো তো? 4, 4 এর সাথে 5, সিএস বের করো তো এখন, সিএস বের করো। সিএস কত? ক্লাসের 2.89 ফ্যারাডে, 2 into 10 inverse 6 ফ্যারাডে। ভি দেওয়া আছে, তাহলে ইউ ইকুয়াল টু কত? হাফ সি ভি স্কয়ার। কত আসে দেখো তো? এই যে শব্দ করি না, পরে বলছে সি1 ধারককে সি2 সি3 সহিত সমান্তরালে যুক্ত করব। তাহলে 2, 2 আর 2 যোগ করলে কত? 4, 4 আর 5 যোগ করলে কত? 9। 9 তো হয়ে যাবে, 9 হয়ে যাবে। তাহলে ইউ ইকুয়াল টু কত? হাফ 9 ইন্টু কত? 6 স্কয়ার। কত আসে দেখো? 162। ওইখানে কত আসছিল? 3.996। 4 ইন্টু 10 ইনভার্স 6 নাকি 10 ইনভার্স 5? তাহলে 40 ইন্টু 10 ইনভার্স 6। তাহলে এখন কত? 162, 4 গুণ। বুঝো নাই কি হয়েছে?
এটা 40 ইন্টু 10 ইনভার্স 6 আর এটা 160 ইন্টু কত 10 ইনভার্স 6, তাহলে কত গুণ হবে 4 গুণ। এটা কেমনে পাইছি 9, বুঝছো তো? কারণ এখন 3 ওটা কেমনে আছে সমান্তরালে। টপিক 4 এর সিকিউ। বললে না সমস্যা থাকবে স্যার, করিস তো নাই, প্রবলেম ছিল খালি, তাহলে প্রবলেমই বলো। এটাও ছিল আগে, এটাও আগে ছিল। বাচ্চারা তোমাদের তো সোমবার দিন ছুটি দিতে চাই, কিন্তু শনিবার দিন পড়াইতে চাই। সিলেবাস শেষ করতে পারবো না আমি, তোমার একটু সাহায্য করো না। এরকম এরকম করলে কেমন হবে? অসহায়কে সাহায্য করো। এক ক্লাস পরে তারপরে আসে না, বৃহস্পতিবার করে নিলে আমি রাজি আছি। এই বৃহস্পতিবার না, পরের বৃহস্পতিবার। কোন বৃহস্পতিবার? বুধবার কি তোমাদের কলেজ বন্ধ? মানে আগামী বুধবার? তাহলে একটু বেশি ক্লাস করে নাও একদিন। নেই স্যার, ক্লাস তো থাকবে, আমি আগে দিব। মানে তোমরা যদি এরা রাজি হও তাহলে আমি সোমবার বন্ধ দিব না, সোমবার বন্ধ দিব না। সোমবার দিন আমি বলি তোমারে, আজকে কয় তারিখ? আজকে 28 তারিখ। তোমাদের সোমবার দিন পরে হচ্ছে 3 তারিখ। সোমবার দিন পরে 3 তারিখ, 3 তারিখ। আর বুধবার পরে 5 তারিখ। 5 তারিখ তোমাদের মনে হয় কলেজ বন্ধ। 5 তারিখ একটা লং ক্লাস করো, 2 ঘন্টা ক্লাস করো, দুইটা থেকে। তাহলে অল্প বাড়াইলাম, 1 ঘন্টা বাড়াইতে চাইছিলাম, তাহলে তোমরা দুইটা থেকে ক্লাস করবা আগামী বুধবার। তাহলে নেক্সট ক্লাস হচ্ছে আগামী বুধবার। সোমবার দিন পূজার বন্ধ। হ্যাঁ, দুইটাই ক্লাস। হ্যাঁ হ্যাঁ, সবাই মনে রাখো, দুইটাই ক্লাস। আচ্ছা, লেখো সিকিউ দাগাও একটু। টপিক 4 এর সবগুলি প্রবলেম করবা, টপিক 4 এর সবগুলি প্রবলেম করবা, টপিক 4 এর সবগুলি প্রবলেম করবা, সিকিউ যোগ করো। পঁয়ত্রিশ, 36, 38, 39, 41, 43, 47, 51, 52, 56, 58, 60, 61, 62। আবার করবা 62, যারা করো নাই তারা করবা 61, 62। তারপরে সিকিউ, সিকিউ 34, 33, 32, 31, 29, 28। আচ্ছা, টপিক 3 কি অবজেক্টিভ সলভ হয়েছিল? টপিক 3 মাত্র 29টা অবজেক্টিভ আছে। টপিক 3 মাত্র 29টা অবজেক্টিভ আছে। এগুলি যদি তোমরা কভার করতে পারো তাহলে চ্যাপ্টার কাটায় আসবে। তাহলে আমাদের বুধবার দিন ক্লাস কয়টায়? 2টায়। সোমবার দিন পূজার বন্ধ। ঠিক আছে, ভালো থেকো, সুখে শান্তিতে থেকো। আসসালামু আলাইকুম।